আবু বকর, তার ইবাদতের কোনো শেষ নাই, তার মর্যাদার কোনো শেষ নাই। আবু বকরের মধ্যে আখিরাতের ফিকিরটা কেমন? আবু বকর সিদ্দিকের খেলাফত কালে জান্নাতুল বাকির দরজায় গভীর রাতে দাঁড়ায়া আবু বকর হাওমাও করে কান্দে, চিল্লায়া চিল্লায়া জান্নাতুল বাকির দরজায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আবু বকরের কান্নার আওয়াজে জান্নাতুল বাকির আশেপাশে যত ঘর আছে প্রত্যেকটা ঘরের সাহাবীদের ঘুম ভাঙ্গা গেছে। ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ শত শত সাহাবী জান্নাতুল বাকির চারপাশে ঘেরাও দিয়ে দাঁড়ায় আছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্দে। এই কথাটা আমার দিকে তাকায়া শুনবা বাবা। আবু বকর কান্দে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে গিয়া বলে, খলিফা গো, একটাবার বলেন কে আপনাকে গালি দিয়েছে, কে আপনাকে আঘাত করেছে, কে আপনাকে বলে কষ্ট দিয়েছে? আমি ওমর, আমাকে একটাবার বলেন এই যে আমার হাতের তরবারি আর তার গর্দা, কে আপনাকে কষ্ট দিয়েছে একটাবার বলেন গো খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওমর রে, ও ওমর, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ আঘাত করে নাই, আমাকে কেউ কষ্ট দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো খলিফা কেন কান্দেন? আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, এই যে জান্নাতুল বাকি দেখতেছো, এই জান্নাতুল বাকির মধ্যে পয়গাম্বরের এমন সাহাবী ঘুমায় আছে রে, যে সাহাবীদের জানাজার গোসলটা পয়গাম্বর নিজ হাতে দিয়েছে। আল্লাহু আকবার। যার জানাজার বলে যে গোসলটা হবে মাইয়াতের গোসল, এই গোসলটা পয়গাম্বর নিজ হাতে দিয়েছে। এমন সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমিয়ে আছে। এমন সাহাবী আছে যার কাফনের কাপড়টা পয়গাম্বর নিজ হাতে পরাইছে। এমন সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে যার জানাজা পয়গাম্বর নিজে পড়িয়েছে। আল্লাহু আকবার। এমন সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে ওমর, ওমর রে, যার কবরে পয়গাম্বর নিজে নেমেছে, কবরের মধ্যে নেমে পয়গাম্বর ওই সাহাবীর লাশটা আল্লাহর কাছে সুপর্দ করেছে। এমন সাহাবী জান্নাতুল বাকির এই কবরের মধ্যে ঘুমায় আছে। ওমর বলে, আবু বকর গো, এই জন্য বুঝি আপনি কান্দেন? আবু বকর বলে, না ওমর না, এই জন্য আমি কান্দি না। কেন গো কান্দেন আপনি? আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, আল্লাহর কসম, আল্লাহর কসম রে ওমর, জবান খুলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওমর রে, প্রত্যেক সাহাবীর কবরে জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা হয়ে গেছে। আমি আবু বকর কুওয়াতে না, আমার নাকের পাওয়ার বাইরে গেছে। প্রত্যেকটা কবরের জান্নাতের নাজ নিয়ামতের সুঘ্রাণ আমি আবু বকর আমার নাকে পাইতেছি। বলে এই জন্য বুঝি কান্দেন? বলে না। এবার আবু বকরের আগেকার গুণগুলা মনে রাখেন আর এই কথাটা মনে রাখেন। এবার আবু বকর বলে, ভাই ওমর, এই কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা হইছে, সুঘ্রাণটা আমি আবু বকর আমার নাকের মধ্যে পাইতেছি, এই জন্য কান্দি না। আমি আবু বকর এই জন্য কান্দি রে, আমি যদি মরে যাই
আর আমার কবরটা যদি জান্নাতের টুকরা না হয়ে জাহান্নামের টুকরা হয়, আমি আবু বকরের জিন্দেগিটার বলে এই হায়াতের কি মূল্যটা হবে। আল্লাহু আকবার। বছর পর পর একটা কবুতর এসে যদি সরিষার দানা নিয়ে যায়, ওই সরিষার দানা যদি ভিন্ন কোনো দেশে ভিন্ন কোনো জগতের মধ্যে রেখে দেয়, একদিন দুনিয়ার জমিনের সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগি কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। আখিরাতের জিন্দেগি শুরু হবে, শেষ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। চিন্তা করো আখিরাতের জন্য কি করলে, আখিরাতে কি পাঠালে। চিন্তা করো আখিরাতের জিন্দেগির জন্য তুমি কি করলা। এই চিন্তা ফিকির করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আর যেই বান্দা বান্দির মধ্যে আখিরাতের ফিকির আছে রে, ওই বান্দা দুনিয়ার জমিনে দিনের বেলায় হোক রাতের বেলায় হোক, গোপনে কিংবা প্রকাশ্যে মাওলার নাফরমানি করা সম্ভব হবে না। ঠিক কি না? আখিরাতের ফিকির যার আছে, তার ইচ্ছায় কিংবা অনিচ্ছায় গোপনে কিংবা প্রকাশ্যে রাতে কিংবা দিনে গুনাহ করা সম্ভব না। এজন্য আল্লাহ বলে আখিরাতের ফিকির করো। এজন্য দুনিয়া হলো বন্দেগীর জায়গা, আখিরাত হলো নিয়ামত প্রাপ্তির জায়গা। দুনিয়াতে বন্দেগী করব, আখিরাতে এর জাযা এর প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে নেব। ঠিক কি না? আল্লাহর কাছ থেকে নেব। এজন্য আখিরাতের ওই জিন্দেগি, ওখানে আগত অনাগত, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আগত অনাগত প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঠিক কি না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার এই হায়াতের কদম কদম প্রত্যেকটা সময়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে। আর আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার এই জিন্দেগির জবাবদিহিতা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। তো আখিরাতের জিন্দেগিতে আমরা আমাদের প্রত্যেকেই পাড়ি জমাতে হবে। কেউ দুনিয়াতে থাকতে পারবে না, কারণ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে থাকা যাবে না। প্রত্যেকে আমাদেরকে আখিরাতের ওই জিন্দেগিতে পাড়ি জমাতে হবে। কারণ দুনিয়াতে কাফন দাফন অনিশ্চিত হলেও মৃত্যু নিশ্চিত। ঠিক না? আমার কাফন হতেও পারে, আমার দাফন হতেও পারে, নাও পারে, কিন্তু মৃত্যু নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কারণ আল্লাহ নিজেই বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন আছে তো মরবি। বলছে কে? আল্লাহ। নামটা ভালোবেসে বলো না বাবা, কে? আল্লাহ। এজন্য দুনিয়াতে থাকা যাবে না। দুনিয়াতে যদি আল্লাহ তাআলা কোন এক দলকে, কোন এক সম্প্রদায়কে থাকার অনুমতি দিতেন, তাহলে ওই কাফেলা হতো নবীদের কাফেলা। ঠিক না? নবীদের কাফেলা হতো। যদি বলি না না, সকল নবী না, এক নবীদের মধ্যে একজন দুনিয়াতে থাকার অনুমতি যদি দেওয়া হতো, তাহলে তিনি কে হতেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হতেন। কিন্তু না, তিনি হতো নাই। আমাদের নবী আমাদের মাঝে আছে, কিন্তু রওজায় ঘুমিয়ে আছে। এজন্য নবীজিকে উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতে, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ তাআলা বলেন, দোস্ত
পয়গম্বর ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আমি আপনাকে চিরঞ্জীব করি নাই, চির হায়াত দান করি নাই, আপনাকে অমর করি নাই। তার মানে কি, ও পয়গম্বর, আপনার আগে যারা দুনিয়াতে এসেছিল তারা কেউ নাই, আপনি আছেন, আপনিও থাকবেন না, কিয়ামত পর্যন্ত যারা আসবে রে কেউ দুনিয়ার জমিনে থাকবে না, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন যার আছে মৃত্যু বরণ করে লাগবে। এজন্য আল্লাহ বলে, দোস্ত আপনাকে আমি চির হায়াত দেই নাই, চিরঞ্জীব করি নাই, আপনাকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে। এজন্য নবীরাই যেহেতু দুনিয়াতে নাই, আমরাও থাকবো না, ঠিক কিনা? আমাদেরকে মৃত্যু নামক পেয়ালা পান করে আখিরাতের ওই জিন্দেগিতে পাড়ি জমাতে হবে। বিশ্বাস হয়? কার কার হয়? হাত তুলে দেখান তো দুইটা, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়াতে থাকা যাবে না, দুনিয়া থাকার জায়গা না। ওই যে আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন? একদিকে ছিল নবী, আরেকদিকে ছিল বাদশা। তামাম দুনিয়াটা চারজন ব্যক্তি তামাম দুনিয়া রাজত্ব করেছে। তার মধ্যে দুইজন হলো মুসলমান, আর মুসলমানদের মধ্যে হলো দুজন, একজন হলো জুলকারনাইন বাদশা, আরেকজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম, এই যে ফেরাউন, বখতেনসর, জুলকারনাইন বাদশা, এই তিনজনকে যেই পরিমাণ ক্ষমতা এবং পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই তিনজনের সমষ্টি এরকম কি, এই তিনজনকে যেই পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতার সমষ্টি ক্ষমতা একাই আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন যে সুলাইমান আলাইহিস সালামকে যে বাদশাহী দেওয়া হয়েছিল, এর আগে কাউকে দেওয়াও হয় নাই, ওনার পরে কিয়ামত পর্যন্ত আর কাউকে ওই পরিমাণ বাদশাহী দেওয়া হবে না। আল্লাহু আকবার, দেওয়া হবে না। এত বড় বাদশা। কিরকম বাদশা? জমিনের উপরে যা আছে তাদেরও বাদশা, জমিনের নিচে যা আছে এদেরও বাদশা, জিনেরও বাদশা, মানুষেরও বাদশা, বাতাসেরও বাদশা, পশু পাখিরও বাদশা, সমুদ্রের নিচে যত প্রাণী আছে মৎস্যকুল, এদেরও বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম মসজিদ বাইতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বাইতুল্লাহর পুনর্নির্মাণ করলেন বিশেষ প্রয়োজনে। 40 বছর পরে দ্বিতীয় আরেকটা মসজিদ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নির্মাণ করলেন, তার নাম আল আকসা, বলে বাইতুল মুকাদ্দাস। পর্যায়ক্রমে আস্তে আস্তে সুলাইমান আলাইহিস সালামের জমানা, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, মালিক বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ আমি করব, বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ আমি করব গো মাওলা। ও মালিক, আপনি বলে দেন বাইতুল মুকাদ্দাসের দৈর্ঘ্য কত হবে, বাইতুল মুকাদ্দাসের প্রস্থ কিরকম হবে, বাইতুল মুকাদ্দাসের জানালা কেমন হবে, বাইতুল মুকাদ্দাসের দরজা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান চিন্তা কইরো না, বাইতুল মুকাদ্দাস কি পরিমাণ লম্বা হবে, এর প্রস্থ কেমন হবে, জানালা কেমন হবে, দরজা কেমন হবে, আমি লৌহে মাহফুজের মধ্যে অঙ্কন করে রাখছি।
জিব্রাইল দিয়া পাঠাই দিলাম ওই বাইতুল মুকাদ্দাসের ড্রয়িং অনুযায়ী বাইতুল মুকাদ্দাস নির্মাণ করো। সুলাইমান আলাইহিস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ড্রয়িং নিয়ে আসলেন। পয়গম্বর সুলাইমান তিনি বললেন, দুনিয়ার জমিনে যত মসজিদ নির্মাণ হয়েছে সবগুলো তো মানুষ মিস্ত্রি দেয়া নির্মাণ করা হয়েছে, আমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করব, এটা মানুষ মিস্ত্রি দিয়ে নয়, জিন মিস্ত্রি দিয়ে নির্মাণ করব। এই জন্য তৎকালীন সময়ে রাজ মিস্ত্রির কাজ জানে এরকম ৭০,০০০ জিন সুলাইমান আলাইহিস সালাম ডাকলেন। এদের ডেকে বললেন, জিনেরা রে, এই যে বাইতুল মুকাদ্দাসের ড্রয়িং দিয়ে দিলাম, এর নকশা অনুযায়ী বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা লাগবে, কিন্তু শর্ত রে জিনেরা, জমিনের উপরের কোনো পাথর দিয়ে ইট দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করব না, আমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করব সমুদ্রের নিচে অতল গহ্বরে দামি দামি যত পাথর আছে ওই সকল পাথর দিয়ে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস আমি সুলাইমান পয়গম্বর নির্মাণ করব। সুবহানাল্লাহ। জিনকেদেরকে দিয়ে বিসমিল্লাহ বিসমিল্লাহ জিনদেরকে দিয়ে সমুদ্রের নিচ থেকে দামি দামি পাথর নিয়ে আসলেন। শর্টকাট করতেছি, আমি বুঝাইতেছি যে নবীদেরকেও ছাড় দেওয়া হয়নি, পাথরগুলো নিয়ে আসলেন, ড্রয়িং অনুযায়ী নির্মাণ কাজ শুরু করে দিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম সকালবেলায় একবার, সন্ধ্যাবেলায় একবার কাজ দেখভাল করার জন্য আসলেন। তো সুলাইমান আলাইহিস সালামের তো জিনরা তাবে ছিল, ওনার অনুগত ছিল, ভয় পেত ওনাকে। তো উনি যখন কাছে আসতেন তো জিনেরা কাজ করত মনোযোগ দিয়ে, আর যখন ওখান থেকে চলে যাইতেন তো ফাঁকিবাজি করত। দেখবেন আমাদের অঞ্চলগুলোতে এই মজদুর নেওয়া হয়, কামলা বুঝেন আপনারা? কামলা আমাদের টাঙ্গাইলে কামলা বলে, হ্যাঁ মজদুর। এই কামলা যদি নেয় মজদুর, এই মালিক যদি ওই কামলা অর্থাৎ মজদুরের সাথে থাকে, ওরা মাথা ঝুঁকিয়ে কোমর বাঁকা করে এক মনে ধ্যানে কাজ করতে থাকে, আর মালিক যদি না থাকে এক বিড়িতে 1 ঘন্টা, ঠিক কিনা? ফাঁকি দেয়। তো সুলাইমান নবীর এই জিনেরা এই কামলার মতো ফাঁকি পাচ্ছে। সুলাইমান নবী যতক্ষণ কাছে থাকতো মনোযোগ দিয়ে কাজ করতো, নবী চলে গেলে ফাঁকি দিত। এজন্য আল্লাহ বলেন, সুলাইমান এটি বড় ফাঁকিবাজ, তুমি এই বাইতুল মুকাদ্দাসের পাশে কাজ দিয়ে একটা ঘর নির্মাণ করো, ওই ঘরে তুমি অপেক্ষা করবা, দাঁড়িয়ে থাকবে, আর তোমার উপস্থিতিতে জিনেরা মনোযোগ দিয়ে কাজ করবে, তো দ্রুত বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে যাবে। তো কাজ দিয়ে একটা ঘর নির্মাণ করলেন সুলাইমান আলাইহিস সালাম। ওনার হাতে একটা লাঠি, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন, আর জিনেরা কাজ করতে থাকতো। হঠাৎ করে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও যাও সুলাইমান আলাইহিস সালামের জানটা কবজ করে আমার কাছে নিয়ে আসো। যেটা আমার বোঝানো উদ্দেশ্য, তিনি একজন নবী, তিনি একজন কি সাধারণ কোন নবী না, আবার তাম দুনিয়ার বাদশাহ। বাইতুল মুকাদ্দাস দাসের মধ্যে একটা মসজিদ, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, এরকম একটা মসজিদ নির্মাণ কাজে নিয়োজিত একজন নবী, একজন বাদশাহ এরকম একটা দামি ঘর মসজিদ নির্মাণের কাজে নিয়োজিত আছে, তাকেও কিন্তু মৃত্যু ছাড় দেয় নাই। তাকেও মৃত্যু কি দেয় নাই? ছাড় দেয় নাই। সুলাইমান আলাইহিস সালাম কাছের ঘরে দাঁড়ায় আছে রে, আজরাইল চলে এসেছে। আজরাইল এসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিয়েছে।
সালাম দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ করেছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, হে আজরাইল, আমি যদি এখন মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার কাছে চলে যায়, এই যে জিনেরা দেখতেছো বড় ফাঁকিবাজ, ওরা কাজের মধ্যে ফাঁকি দেয়। আজীব অবস্থা। সুলাইমান আলাইহিস সালাম বলে, আজরাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, এই যে জিনেরা ফাঁকিবাজ, বাইতুল মুকাদ্দাসের কাজ ওরা করবে না। আজরাইল রে, আমাকে একটু সময় দাও, বাইতুল মুকাদ্দাসের কাজ সমাধান করে আমি আল্লাহর কাছে চলে যাব। আজরাইল বলে, পয়গম্বর, চিন্তা করবেন না, আপনার উপস্থিতিতেই আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সমাপ্ত করবে। সুলাইমান পয়গম্বর বলে, আজরাইল, আমি যদি মরে যাই, আমার উপস্থিতিতে কেমন করে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হবে? আজরাইল বলে, পয়গম্বর, এটা আল্লাহ তাআলার চিন্তা, আপনার চিন্তা না। আল্লাহু আকবার। বলে, কেমনে কেমনে? আজরাইল বলে, পয়গম্বর, আপনার রূহটা আমি কবজ করব ঠিকই, কিন্তু আল্লাহ বলেছেন আমার সুলাইমান ওই যে লাঠিটা হাতে আছে, আমার সুলাইমানের জান কবজ করার পরে জমিনের মধ্যে দেহটা ফেলবা না, সুলাইমানের দেহটা লাঠির উপর তুমি রেখে দিবা বাজিয়ে। যেদিন বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয়ে যাবে রে, ওই দিন সুলাইমানের দেহটা যেন জমিনের মধ্যে পড়ে। আল্লাহু আকবার। যেমন কথা তেমন কাজ। সুলাইমান আলাইহিস সালামের জানটা আজরাইল কবজ করার পরে লাঠির মধ্যে ঝুলিয়ে রাখছে। আর এইদিকে আল্লাহ বলে, পুকারে, এই যে সুলাইমান যে লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়ায় আছে, এটা তুমি আস্তে আস্তে খেতে থাকবে। আমি যেদিন শেষ নির্দেশ দিব, ওই দিন লাঠি খেয়ে শেষ করে ফেলবে। এমন করে 1 বছর হয়ে গেল। 1 বছর বিভিন্ন বর্ণনা আছে। 1 বছর যখন হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয়ে গেছে, আল্লাহ বলে, ওই পুকারে সুলাইমান যে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে, লাঠিটা খেয়ে ছেড়ে দাও। বলার সাথে সাথে পোকাটা লাঠির নিচে খেয়ে ফেলছে। লাঠি ভেঙে যখন জমিনে পড়ছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দেহটা জমিনের মধ্যে পড়ছে। সুলাইমান আলাইহিস সালামের দেহটা যখন জমিনের মধ্যে পড়ছে, জিন্দার সরদার দৌড়ায়া পয়গম্বরের কাছে এসেছে। এসে দেখে সুলাইমান আলাইহিস সালামের নারটা বলে চেক দিয়া দেখে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ায় নাই। এটা আজকের মরা না, 1 বছর আগে মরছে। তো জেনারা বলে, কিরে কিরে, এটা 1 বছর আগে মারা গেছে, আমরা টের পাইলাম না। আর ওনার বই এত দ্রুত কাজ করে ফেলাইলাম। ঘটনা বলে বুঝাইতে চাইলাম, দুনিয়ার একজন জলিল কদর পয়গম্বর, আবার তামাম দুনিয়ার একজন বাদশাহ নির্মাণ করতেছে বাইতুল মুকাদ্দাস, যেই ঘরে 1 রাকাত করলে 500 রাকাত নামাজের সওয়াব হয়, যেই মসজিদে যেই ঘরে সকল পয়গম্বরের জমায়েত হয়েছে, যেই ঘরে ইমামতি করে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বলে ইমামুল আম্বিয়ার লকব পেয়েছে। সেই মসজিদ নির্মাণ কাজে নিয়োজিত থাকা সত্ত্বেও মৃত্যুর হাত থেকে কিন্তু পয়গম্বর বাঁচে নাই। কারণ আল্লাহ বলেছেন অলিকুলি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। অলিকুলি উম্মাতিন আজাল, প্রত্যেক সম্প্রদায়ের একটা মেয়াদ আছে, প্রত্যেকটা গোত্রের কওমের একটা মেয়াদ আছে। ফাইজা জাআ আজালুহুম, মেয়াদ যখন শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগাতে পারবে না, এক মুহূর্ত পিছাতে পারবে না। যখন সময় হয়ে যাবে, মৃত্যু আমাদের প্রত্যেকের দরজায় করাঘাত করবে আর আমাকে আপনাকে মাওলার কাছে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। তো নবীকেও ছাড় দেওয়া হয় নাই, তো আমাকে আপনাকেও ছাড় দেওয়া হবে না। মৃত্যুর পেয়ালা পান করে ক্ষণস্থায়ী জিন্দিগির থেকে ওই আখিরাতের চিরস্থায়ী জিন্দিগিতে আমাদেরকে পাড়ি জমাতে হবে। তো ওই জিন্দিগির ব্যাপারেই আল্লাহর নসিহত, ওয়ালা তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই আখিরাতের জন্য কি করলা, কি পাঠালা, চিন্তা করো, ফিকির করো। এই নির্দেশ কার? নির্দেশ আল্লাহ। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কি করলা আখিরাতের জন্য চিন্তা করো। কষ্ট হইতেছে আপনাদের? মুহতারাম হাজিরিন, আখিরাতের ফিকিরবান ছিল সাহাবায়ে কেরামের কাফেলা। নবীদের পরে কোন কাফেলা? সাহাবাদের কাফেলা। আর আলা দরজার মুত্তাকি, আখিরাতের ফিকিরবান প্রথম সারির ব্যক্তিত্ব হলো সাহাবায়ে কেরাম। আর পয়গম্বরের 1,35,000 সাহাবীর মধ্যে সবচাইতে বেশি আখিরাতের ফিকির ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মধ্যে সবচেয়ে আখিরাতের ফিকির বেশি ছিল। এই আবু বকর সিদ্দিকের মধ্যে আখিরাতের ফিকির কি পরিমাণে ছিল, এতটুকু বুঝিয়ে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আগে আবু বকরকে চিনি। আবু বকরকে, কারণ কারোর ব্যক্তিত্ব জানা থাকলে, কারোর পরিচিতি জানা থাকলে তার ব্যক্তিত্ব বুঝে আসে, তার ওজন বুঝে আসে। ঠিক কিনা? আপনাদের এলাকার চেয়ারম্যান, এখানে আমরা যারা আছি ওনাকে কেউ আমরা চিনি না। উনি যদি এখানে আসে, তার সাথে আমরা চেয়ারম্যান সুলভ আচরণ করব না সাধারণ মানুষের মতো? সাধারণ মানুষের মতো কেন? তাকে আমরা চিনি না, তার ব্যক্তিত্ব আমার জানা নাই। এখন চেয়ারম্যানকে আমরা সবাই চিনি। চেয়ারম্যান যদি এখানে আসে, তার সাথে সাধারণ মানুষের মতো আচরণ করব না চেয়ারম্যানের সুলভ আচরণ করব? চেয়ারম্যান সুলভ আচরণ করব। কেন? কারণ সে চেয়ারম্যান, তাকে আমরা চিনি, এই জন্য তার ব্যক্তিত্ব, তার ওজন আমাদের বুঝে আসছে, এই জন্য তার মর্যাদা আমাদের দিলের মধ্যে আছে। ঠিক তদ্রূপ আবু বকরকে, আগে আবু বকরকে চিনি। যদি আবু বকরকে চিনতে পারি, তা আবু বকরের ওজন আমাদের বুঝে আসবে। আর আবু বকরের ওজন যদি বুঝতে পারি, তাহলে আবু বকরের আখিরাতের ফিকির বুঝতে পারব। ঠিক না? আগে আবু বকরকে চিনি। মুহতারাম হাজিরিন, আবু বকর তো ওই সাহাবী, পয়গম্বর বলছেন সকল নবীর পরে এবং সকল নবীর উম্মতের উপরে তার স্থান, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আবু বকর, সকল নবীর পরে সকল উম্মতের উপরে ওনার মর্যাদা। তিনি হলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু এখানেই শেষ নয় বাবা, পয়গম্বরের হিজরতের সাথী আর কেউ নয়, তিনিও কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর এমন একজন সাহাবী, হাই হাই, বৃদ্ধ পুরুষের মধ্যে সবার আগে যে কালেমাকে গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়ায় নিজের মাথাটা ঢুকিয়ে দিয়েছে, তিনি কেউ নয়, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
পয়গম্বরের লক্ষাধিক সাহাবীর মধ্যে এমন একটা সাহাবী নাই যে সাহাবীর পুরো ফ্যামিলিটা কালেমা গ্রহণ করেছে। শুধু একজন সাহাবী, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পুরা ফ্যামিলিটা পয়গম্বরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু এখানে শেষ নয়, পয়গম্বর যার পবিত্র জবানে সবার আগে যেই মানুষটার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশারায়ে মুবাশশারা 10 জন পুরুষ, যার 1 নম্বরে যার নাম তিনি আবু বকর সিদ্দিক। খোলাফায়ে রাশিদিন 4 জন মশহুর খলিফার মধ্যে 1 নম্বরে যার নাম, বলেন তো তার নামটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ কোন সাহাবী নয়, যেই সাহাবীর খেলাফতের ইঙ্গিত পয়গম্বর তার জীবদ্দশায় দিয়ে গিয়েছে। তাই নয়, তাই নয়, পয়গম্বরের ডান পাশে যে ঘুমায় আছে, সবার আগে পয়গম্বরের পাশে যে ঘুমাইছে, তিনি আর কেউ নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর কেমন একজন সাহাবী রে বাবা, তার ইবাদতের পুঁজিটা কেমন? মুসলিম শরীফের হাদিসে এসেছে, আমার আপনার নবী যোহরের নামাজ আদায় করার পরে মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন। সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত করে পয়গম্বর বলে, এই সাহাবীরা, মান মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমা, মান মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমা। সাহাবারা, তোমাদের মধ্যে এমন কেউ আসোনি আজকে রোজা রেখেছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আমি আবু বকর আজকে রোজা রেখেছি। ইবাদতটা দেখেন কেমন আবু বকর। মান মিনকুমুল ইয়াউমা আদা মারিদা, সাহাবারা রে, তোমাদের মধ্যে এমন কেউ আসোনি যে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আমি আবু বকর আজকে অসুস্থ রোগীকেও দেখতে গিয়েছি। তারপরে পয়গম্বর বলেন, মান মিনকুম তাসাদদাক আলা মিসকিন। সাহাবারা রে, আজকে কেউ কি মিসকিনকে সদকা করেছো, দান সদকা করছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আজকে মিসকিনকেও সদকা করেছি। তারপরে পয়গম্বর বলেন, মান মিনকুমুল ইয়াউমা আসলাহা বাইনা ইসনাইন। সাহাবারা, আজকে তোমাদের মধ্যে এমন কেউ আসোনি 2 জনের মধ্যে মীমাংসা করে দিয়েছো? 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, মীমাংসা করে দিয়েছো, মিল কইরা দিয়েছো। সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আবু বকর 2 জনের মধ্যেও আজকে মিল কইরা দিছি। আল্লাহু আকবার। আরো জবান করে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবু বকর তো 2 জনের মধ্যে মিল করে দিয়েছে। আবু বকর মুমিন, আমি আপনি মুমিন। আবু বকর 2 জনের মধ্যে মিল করিয়ে দেয়, আমি একজন মুমিন, মিল করানো ধান্দা নাই।
দুইজনের মধ্যে কেমন করে লাগানো যায় ওই ধান্দায় আমরা ঘুরি। স্বামী স্ত্রীর মধ্যে, সন্তান আর মা বাবার মধ্যে, বন্ধু বন্ধুর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে কেমনে লাগানো যায় ওই ধান্দায় ঘুরি। কিন্তু আবু বকর এমন একজন মুমিন, উনি লাগানোর ধান্দায় নয়, বলে খোলার ধান্দায় ঘুরতেন। সুবহানাল্লাহ। একজন হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, দুইজন মুসলমানের মধ্যে যদি ঝগড়া হয় আর দুইজনের মধ্যে দুই ভাই ভাইয়ের ঝগড়া যদি কেউ মিটায়া দেয়, বন্ধু বন্ধুর সাথে ঝগড়া মিটায়া দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে কেউ যদি মীমাংসা করে দিতে পারে, পয়গম্বর বলে যত নফল নামাজ আছে, যত নফল দান সদকা আছে, যত নফল রোজা আছে, যত নফল হজ আছে, সকল নফল নামাজ, নফল যাকাত, দান সদকা, নফল রোজা, নফল হজের চাইতেও দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়ার সওয়াব আল্লাহ তাআলার কাছে বেশি। নফল রোজা, নফল নামাজ, নফল দান সদকা, বলে ওমরা হজের চাইতেও দামি হইল দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়া। এটা ফলায় পানি বড়, দুজনের মধ্যে কি করে দেওয়া? মীমাংসা করে দেওয়া। তো নবী বলে, এই সাহাবীরা তোমরা কেউ আছো আজকে রোজা রাখছো? আবু বকর বলে আমি রাখছি। বলে কেউ রোগী দেখতে গেছো? আবু বকর বলে আমি গেছি। বলে কেউ দান সদকা করছো? বলে আমি করছি। বলে এই বলে কেউ তোমরা দুজনের মধ্যে মীমাংসা করছো? আবু বকর বলে পয়গম্বর আমি আবু বকর করছি। আল্লাহু আকবার, আমি আবু বকর করছি। আবু বকরকে চিনেন? ওনার মধ্যে আখিরাতের ফিকির কেমন ছিল? কষ্ট হইতেছে আপনাদের মুহতারাম হাজিরিন। তারপরে পয়গম্বর বলে, এই সাহাবীরা, আমার উম্মতের মুমিন যারা আছে, এই মুমিনদের মধ্যে আমি যতগুলো গুণের কথা বললাম, এই গুণগুলির মধ্যে একটা গুণও যদি কারোর মধ্যে পাওয়া যায়, তো ময়দানে মাশরে মালিকের এক একটা জান্নাতের দরজা দিয়ে এই নির্দিষ্ট গুণওয়ালা ব্যক্তিকে জান্নাতের দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আহ্বান করা হবে। তা আবু বকর বলে, ওয়া ইন ফাআলাহা কুল্লাহা, ও নবী এই সব আমল যদি কারোর মধ্যে একাই থাকে তাহলে তার জন্য কি হবে? সুবহানাল্লাহ। আবু বকর বলে, আল্লাহ এই সব যদি একাই কারোর মধ্যে থাকে তার জন্য কি হবে? তো আল্লাহ বলে, আবু বকর এই সবগুলা গুণ যদি কারোর মধ্যে একাই থাকে না, তো ময়দানে মাশরে মালিকের আটো জান্নাতের দরজা দিয়ে একত্রে তাকে জান্নাতে ঢোকার জন্য ডাকা হবে। তো আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ কেউ আসেনি? সুবহানাল্লাহ, কেউ আছে নবী? নবী বলে, হ্যাঁ আমার উম্মতের মধ্যে একজন আছে যাকে ময়দানে মাশরে জান্নাতের এক একটা দরজা দিয়া নয়, বরং ময়দানে মাশরে মালিকের আটো জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে, আয় আমি দরজার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ কর। আবু বকর বলে, পয়গম্বর নবীকে ওই লোকটাকে? পয়গম্বর বলে, আবু বকর রে, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হইল তুমি। তোমাকে ময়দানে মাশরে মালিকের এক একটা জান্নাতের দরজা দিয়া নয়, মালিকের আটো জান্নাতের দরজা দিয়া ডাকা হবে। ময়দানে মাশরে যাকে জান্নাতের ৮ দরজা দিয়ে একত্রে ডাকা হবে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিনছেন আবু বকর? সাধারণ মানুষ নাকি? বুখারীর বর্ণনা, চন্দ্র মাসের 14 তারিখে তামাম বলে দুনিয়ার মধ্যে অন্ধকার থাকে, ঠিক কিনা? হ্যাঁ, 14 তারিখে অন্ধকার থাকে না আলো থাকে? ওই দিনকে অমাবস্যা না পূর্ণিমা? পূর্ণিমার দিনে বুঝি অন্ধকার থাকে? তাহলে তাল মিলাইতেছেন। একটা চুটকি শোনাই আপনাদেরকে। বিয়াই বাড়ি গেছে, তো এক বিয়ের বাড়ি হলো চর এলাকায় আপনাদের মতো, আরেক বিয়ের বাড়ি হইলো এই পাহাড়ি এলাকায়। আমরা টাঙ্গাইল পাহাড়ের মানুষ, পাহাড়ি এলাকায়। তো পাহাড়ি এলাকার সবচেয়ে দামি ফল হইলো কাঁঠাল।
পাহাড়ে কি বেশি হয়? কাঁঠাল বেশি হয়। তো আগে সংবাদ পাঠাইছি বিআই বাড়িতে আসবে, তো কাঁঠালের সিজন, তো কাঁঠাল বাত্তি হয়েছে, বাত্তি বোঝেন তো, বাত্তি হয়েছে, তো বিআই আসবে এই জন্য শিক দিছে, শিক দেয় না, শিক দিয়ে ওই খাটের নিচে রেখে দিছে। বিআই আসবে 3-4 দিন রেখে দিলে পাকবে, তো বিআইকে খাওয়াবো। তো বিআই আসার পরে গ্রান, তো বিআই খাটে বসে বলে, বিআই কি সুন্দর কাঁঠালের গ্রান পাই। হ বিআই, আপনি আসবেন বলে 2-3 দিন আগে কাঁঠাল একটা পেরে শিক মেরে এই নিচে রাইখে দিছি, বের করে কাঁঠালটা কেটে, কাঁঠালের রোয়া বুঝেন, রোয়া কুশগুলা এক একটা পিসগুলা দিছে, তো কাঁঠাল খায়। আর বিআই বলে, বিআই অনেক সুস্বাদু, অনেক মজা হয়েছে। আহারে আপনি আমারে কত ভালোবাসেন, আমি আপনার বাড়িতে আসবো বলে আপনি কাঁঠাল কেটে শিক মাইরে রাখছেন। ঠিক আছে বিআই, 1 সপ্তাহ পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। ওই বিআইয়ের আবার তরমুজ হইতো, তরমুজ, বিআইয়ের এলাকা কি তরমুজ। তো বিআইও করছে কি, বিআই যখন আমারে এত আদর করে, এত ভালোবেসে কাঁঠালের মধ্যে শিক মাইরা আমারে খাওয়াইছে, ঠিক আছে আমার তরমুজ তো করা, আমিও শিক মাইরা রাখি, পাকবে তো বিআইরে খাওয়াবো। তো হ্যাঁ করছে, তরমুজের মধ্যে শিক মারছে। আপনারা বলেন তো, কাঁঠালের শিক মারলে পাকে আর তরমুজের শিক মারলে পচে। তো শিক মারছে, আর বিআই তো গেছে খাটের উপরে বসে দেখে দুর্গন্ধ। কি কথা কন নাকি বোবা আপনারা? আমি কব্বরে ওয়াজ করতেছি। সোজা করেন হাতটা, সোজা করেন, টান টান। ওই জালালি খতম করুন, কিন্তু সোজা না করলে কি হয়েছে? সোজা করেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, রাগ করছেন? তো বলে বিআই দুর্গন্ধ কিসের? ওই বিআই আপনি আমার জন্য কাঁঠালের শিক মেরে কাঁঠাল পাকায়া খাওয়াইছেন, তো আমি আপনি আসবেন বইলা আমি তরমুজে শিক মেরে রাখছি, তো তরমুজ বাইরে দিয়ে পচে গেছে। তো বিআই বলে, বিআই ওই কাঁঠালের শিক মারলে পাকে আর তরমুজে শিক মারলে পচে, তালে তাল মিলানো যাবে না। তালে কারণ জজবাত কে সাথ মুজবির হানা চাহিয়ে, হ্যাঁ ঘুষে কাজ করতে হবে, জোশে না। তাল মিলাও, এটা কাঁঠাল বানায় যে কাঁঠালে মারলে পাকে, তরমুজ মারলে পচে, তাল রেখেও ওয়াজ শোনা লাগবে। তো চন্দ্র মাসের 14 তারিখে অমাবস্যা হয় না পূর্ণিমা হয়? আলো না অন্ধকার? আলো। রাগ করছেন আপনারা? তো চন্দ্র মাসের 14 তারিখ পূর্ণিমার রাতে, তো পয়গম্বরের বাড়িটা বিল্ডিং ছিল, বিল্ডিং এর ছাদটা কি ছিল জানেন? খেজুর গাছের ডাল। আলহামদুলিল্লাহ, পয়গম্বরের ছাদ যে বিল্ডিং ছিল, এটার ছাদ কি দিয়ে ছিল? খেজুর গাছের ডাল। তো পয়গম্বরের স্পেশাল এই বিল্ডিং এর ছাদ দিয়ে আলো ঘরে ঢুকতো। সুবহানাল্লাহ, ঢুকতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার উরুর মধ্যে পয়গম্বর শুয়ে আছে। পূর্ণিমার চাঁদের আলোটা পয়গম্বরের ছাদ ভেদ করে পয়গম্বরের ঘরে চলে আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় কৌতূহলী, বলে পয়গম্বর আসমানের মধ্যে কত জলমল জলমল করতেছে তারকা, নবী হে এই যে আসমানের মধ্যে যত তারকা আছে রে, এই তারকা বরাবর নেক আমল আপনার কোন উম্মতের আমল নামায় আসেনি? পয়গম্বর বলে, হ্যাঁ আয়েশা, হ্যাঁ আমার উম্মতের এমন একজন সাহাবী আছে রে, যার আমল নামায় আসমানে যত তারকা আছে, এই তারকা বরাবর নেক আমল আছে। আম্মা জানের চেহারাটা খুশি হয়ে গেছে, কারণ আম্মা জান মনে করছে এটা আর কেউ না, এটা আমার আব্বা আবু বকর হবে। তো আম্মা জান খুশি হয়ে বলে, পয়গম্বর একটাবার বলেন তিনি কে? পয়গম্বর বলে, আয়েশা রে, ওই সাহাবী হলো আমার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা। কথাটা শোনার পরে পয়গম্বরের মুখ জবান দিয়ে কথাটা যখন আম্মা জান শুনছে, আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে। ভিতরে যদি দুঃখ থাকে, পেরেশানি থাকে, চেহারার মধ্যে ফুটে ওঠে, ঠিক না? পয়গম্বর তো বুঝা বলাইছে,
আয়েশার বাপের কথা বলি নাই, আবু বকরের কথা বলি নাই, এইজন্য আয়েশার মন খারাপ হয়েছে, সতীনের বাপের কথা বলছে। আবু বকর পয়গম্বরের শ্বশুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের শ্বশুর, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। তো সতীনের বাবার কথা বলছে তো মন খারাপ হইছে। আল্লাহ রাসূল বুঝে ফেলছে, বলে আয়েশা রে, আবু বকরের কথা বলি নাই, মন খারাপ করে ফেলছো। আবু বকরের কথা বলি নাই, মন খারাপ করছো। ওমরের কথা আমি বলছি। আয়েশা রে, তুমি স্মরণ রাখো, তোমার আব্বা আবু বকর সিদ্দিক হিজরতের রাতে ওই যে গারে আরে আমার সাথে 3 দিন কাটাইছে। আয়েশা রে, ওই যে 3 দিন আমার সাথে গুহার মধ্যে কাটাইছে, ওই 3 দিনের নেক আমলের সবটা যদি এক পাল্লায় দেওয়া হয়, শুধু আবু বকর নয়, গোটা উম্মতের নেক আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তো আবু বকরের 3 দিনের নেক আমলের ওজন গোটা উম্মতের পুরা জিন্দেগির নেক আমলের চাইতে বেশি। আল্লাহু আকবার। 3 দিনের চাইতে। আপনারা বলেন আবু বকরের 3 দিন আমল করছে, কথা কন। তো গোটা উম্মতের নেক আমলের চেয়ে আবু বকরের 3 দিনের আমলের সওয়াব সবচাইতে বেশি। এজন্য উমর একদিন এসে বলে, এই আবু বকর, আসো আসো, আপনার সাথে লেনদেন করি। কই কি লেনদেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আবু বকর, আপনি না ওই হিজরতের 3 দিনের সওয়াব আমারে দিয়ে দেন, আমি উমরের গোটা জিন্দেগির সওয়াব আপনি নিয়ে নেন। তা আবু বকর বলে, ওমর, আমার পুঁজি তো 3 দিন। সুবহানাল্লাহ বলেন, আমার পুঁজি তো 3 দিন। তো যাই হোক, লম্বা কথা না বাবা। আবু বকর এমন একজন সাহাবী যার হায়াতের 3 দিনের নেক আমলের মূল্য গোটা উম্মতের গোটা জিন্দেগির নেক আমলের চাইতে বেশি। আপনারা বলেন, এই আবু বকরের দাম কম না বেশি? এই বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সকল নবীর পরে সকল উম্মতের উপর তার স্থান, যিনি পয়গম্বর হিজরতের সাথী, যিনি সর্বপ্রথম পুরুষের মধ্যে বৃদ্ধ পুরুষের মধ্যে মুসলমান হয়েছেন, তিনি আবু বকর সিদ্দিক। যার গোটা পুরা সাহাবায়ে কেরামের মধ্যে যার গোটা পরিবারটা ইসলাম কবুল করেছে, তিনি হলেন আবু বকর সিদ্দিক। যিনি সর্বপ্রথম পয়গম্বরের জবানে জান্নাতের সুসংবাদ শুনেছেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক। যিনি মাশহুর বলে 4 জন খলিফার 1 নম্বরে যার নাম, তিনি হলেন আবু বকর সিদ্দিক। আশারায়ে মুবাশশারা 10 জনের 1 নম্বরে যার নাম, তিনি হলেন আবু বকর সিদ্দিক। বলে যার দৈনিক যার রোজার আমল করত, আরবি বছরটা 360 দিনে হয়, বছরের 5 দিন ছাড়া বলে 55 দিন দৈনিক আবু বকর রোজা রাখতো। বলে 5 দিন বিধি রেখে গোটা বছর আবু বকর রোজা রাখতো। সুবহানাল্লাহ। দৈনিক আবু বকর অসুস্থ রোগী দেখতে যাইতো, দৈনিক আবু বকর দান সদকা করত, দৈনিক আবু বকর কোথাও যদি কোনো মুসলমানের সাথে ভেজাল হয়ে যাইতো, আবু বকর ওই জায়গায় দাঁড়ায়া ভেজাল মিটায়া দিত। আবু বকর তো এমন একজন, ময়দানে মাশরে একজনকেই গোটা 8 জান্নাতের সব দরজা দিয়া ডাকবে, তিনি হলেন আবু বকর সিদ্দিক। যার হিজরতের 3 রাতের সওয়াব গোটা উম্মতের সওয়াবের চাইতে বেশি, তিনি হলেন কে? কথা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের শেষ পরিচয়, এরপরে আর ওনার ব্যক্তিত্ব নিয়ে কথা বলবো না, ফিকির নিয়ে কথা বলবো। শেষের দিকে আমার আলোচনা, শেষের দিকে আমি মুহতারাম হাজিরিন, শেষ পরিচয় ওনার আশ্চর্য হয়ে যাবে। ওনার শেষ পরিচিতি ময়দানে মাশর যেদিন কায়েম হবে,
আগত অনাগত যত মানুষ আছে সব ময়দানে মাশরে দাঁড়াবে, সূর্যের তাপ সহ্য করতে পারবে না। ফেরাউন, নমরুদ, বলে আবু জাহেল, বর্তমান নরেন্দ্র মোদী সহ সব আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে যাবে, যা বলবে আদম আব্বাজান আপনাকে মাওলা মাটির মাধ্যমে মা বাপ সারা বানাইছে, বানানোর উপরে জান্নাতে জায়গা দিয়েছে, আপনি তো আল্লাহকে বলেন আল্লাহ যেন সুপারিশ বলে বিচার কার্য শুরু করে দেয়। আদম বলে পারবো না, এমন করে বলে নূহ নবীর কাছে আসবে বলে পারবো না, শর্টকাট। ইব্রাহিম নবীর কাছে আসবে বলে পারবো না, মুসা পয়গম্বরের কাছে আসে বলে পারবো না, কারণ আছে না পারার, হুজুরদের কাছে জেনে নেবেন ইনশাআল্লাহ। আর ঈসা আলাইহিস সালামের কাছে বলে ও ঈসা আপনি আল্লাহর কুদরত, বাবা সারা মায়ের পেটে বলে ফুকের মাধ্যমে এসেছেন, আপনি আল্লাহর কুদরতের বই প্রকাশ, আপনি যান আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। ঈসা পয়গম্বর বলে আমিও পারবো না রে, বলে আমরা কোথায় যাব, কোথায় যাব রে? ঈসা পয়গম্বর বলেন এই গোটা হাজরের মাটি একজন আছে যিনি একমাত্র আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারে, তিনি কে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীর কাছে যাবে, যা বলে পয়গম্বর আল্লাহকে একটু বলেন আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেয়। পয়গম্বর বলেন হ্যাঁ, বলে এই পারমিট অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহকে বলবে আল্লাহ বিচার কার্য শুরু করে দেন। মূল জায়গায় আসলাম। এবার আল্লাহ বলে পয়গম্বর দোস্ত আমার, আপনার উম্মতের মধ্যে সর্বপ্রথম একজন ব্যক্তিকে পাঠান যার আমলনামা দেখে আমি হাশরের ময়দানে বিচার কার্য শুরু করব। সুবহানাল্লাহ। আদম বলে অন্যান্য নবীর উম্মত দিয়া শুরু হবে না, আমাদেরকে দিয়া শুরু হবে, কারণ হাদিসের মধ্যে আসছে এই নবীর উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সিল্লা এখন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীকে যখন আল্লাহ বলবে ও দোস্ত নবী আমার, আপনার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি পাঠান যার আমলনামা দেখে আমি সর্বপ্রথম বিচার কার্য শুরু করব। ওই দিন পয়গম্বরের ডান পাশে থাকবেন আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। পয়গম্বরের ডান পাশে আবু বকর সিদ্দিক দাঁড়াবে। আল্লাহর নবী ডানে বামে তাকাবে না, ডান পাশে আবু বকর দাঁড়ায় থাকবে। পয়গম্বর তার ডান হাত দিয়ে আবু বকরের ডান হাতটা ধইরা বলবে আবু বকর রে যা, আবু বকর যা, তুমি সর্বপ্রথম তোমার আমল নামাটা আমার আল্লাহ তাআলার সামনে পেশ করো। সর্বপ্রথম ময়দানে মাশরে আবু বকর সিদ্দিকের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সাধারণ মনে করছেন? বিসমিল্লাহ। আবু বকরের আখিরাতের ফিকিরটা কেমন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন আবু বকরকে বলবে না যাও আবু বকর আমলনামা নিয়ে যাও, আবু বকর সিদ্দিক এবার হাউমাউ করে কাঁদবে, বলবে পয়গম্বর আমি এমন একজন যার গোটা জিন্দেগির বেশিরভাগ সময়টা কুফরির হালতে কেটেছে, যার হায়াতের বেশিরভাগ সময়টা কুফরের হালতে কেটেছে। গো নবী, ও নবী, আমি আবু বকর আমার আমলনামায় এমন কোন পুঁজি নাই যে পুঁজিটা আল্লাহ তাআলার সামনে সবার আগে পেশ করা যায়। তো আল্লাহর নবী বলে আবু বকর এখন তুমি যদি না যাও, একবার না একবার তোমাকে তো আল্লাহ তাআলার কাছে যাওয়াই লাগবে। যা আবু বকর যা,
আল্লাহ তাআলার সামনে তোমার আমল নামাটা পেশ করো। এবার আবু বকর এক কদম যাবে, আবার দুই কদম পিছাবে। কাঁদতে কাঁদতে আবু বকর আল্লাহ তাআলার কাছে নিজে নিজের আমল নামাটা সর্বপ্রথম পেশ করবে। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের আমল নামাটা যখন হাতে নিবে, হাই হাই, আবু বকর সিদ্দিকের আমল নামাটা আল্লাহ তাআলা যখন দেখবে, দেখার সাথে সাথে আমার আল্লাহ বলে কহার রূপটা ছেড়ে বলে আমার আল্লাহ রহিমের সুরত ধারণ করবে। আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আল্লাহর কুদরতি চক্ষুটা শীতল হয়ে যাবে, আল্লাহর দিলের মধ্যে প্রেম জায়গা উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহর দিলের মধ্যে ভালোবাসা জায়গা উঠবে, আল্লাহর দিলের মধ্যে করুণা জায়গা উঠবে। আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আল্লাহ তাআলার গুসা ঠান্ডা হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের আমলনামা আল্লাহ সচক্ষে দেখার পরে এবার আল্লাহ তাআলা বলবে, আবু বকর রে, ও আবু বকর, আমি আমার পয়গম্বর আমার দোস্তের মাধ্যমে দুনিয়াতে জানাই দিছিলাম, ওয়ালা সাউফা ইয়ারদা, আমি আবু বকর তোমাকে সন্তুষ্ট কইরা দিব। আবু বকর রে, আজকে তোমাকে সন্তুষ্ট করার দিন চলে আসছে। আবু বকর রে, তোর আমলনামা দেখার পরে আমি আল্লাহর গুসা ঠান্ডা হয়ে গেছে, আমি আল্লাহর কুদরতি দিলটা ঠান্ডা হয়ে গেছে। আবু বকর, ডানে বামে যাবি না, ওই সামনের দিকে যা, ওই দেখ আমি আল্লাহর সুসজ্জিত আটো জান্নাতের দরজা খুলে রাখছি, তোর যে দরজাটা পছন্দ হয় ওই দরজা দিয়া জান্নাতে ঢুইকা যা। আল্লাহু আকবার, জান্নাতে ঢুইকা যা। শেষ পরিচিতি এটাই, যার আমলনামার সর্বপ্রথম ময়দানে মাশরে আল্লাহর সামনে পেশ করাবে, তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এত বড় আবু বকর, এত বড় আবু বকর, এই আবু বকরের মধ্যে আখিরাতের ফিকিরটা কেমন ছিল বাবা, যেই কথাটা বোঝাবার জন্য আবু বকরের বর্ণনা আমি আপনাদের সামনে দিলাম। আবু বকর এত বড় মানুষ, বলে তার মধ্যে আখিরাতের ফিকিরটা কেমন। হাই হাই, আবু বকর এমন একজন সাহাবী রে, যার কথা মতো কোরআনের 11 জায়গায় 11টা আয়াত নাজিল করছে আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কবিরা গুণ হইল, চিল্লা এখন সুবহানাল্লাহ। 11টা আয়াত, একটা আয়াত বলবো আমি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় আবু বকর, তার ইবাদতের কোনো শেষ নাই, যার মর্যাদার কোনো শেষ নাই। আবু বকরের মধ্যে আখিরাতের ফিকিরটা কেমন। আবু বকর সিদ্দিকের খেলাফত কালে জান্নাতুল বাকির দরজায় গভীর রাতে দাঁড়ায়া আবু বকর হাওমাও করে কান্দে, চিল্লায়া চিল্লায়া জান্নাতুল বাকির দরজায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আবু বকরের কান্নার আওয়াজে জান্নাতুল বাকির আশেপাশে যত ঘর আছে প্রত্যেকটা ঘরের সাহাবীদের ঘুম ভাঙ্গা গেছে। ওমর আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ শত শত সাহাবী জান্নাতুল বাকির চারপাশে ঘেরাও দিয়ে দাঁড়ায় আছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্দে। এই কথাটা আমার দিকে তাকায়া শুনবা বাবা। আবু বকর কান্দে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে গিয়া বলে, খলিফা গো, একটাবার বলেন কে আপনাকে গালি দিয়েছে, কে আপনাকে আঘাত করেছে, কে আপনাকে বলে কষ্ট দিয়েছে। আমি ওমর, আমাকে একটাবার বলেন, এই যে আমার হাতের তরবারি আর তার গর্দা, কে আপনাকে কষ্ট দিয়েছে একটাবার বলেন গো খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওমর রে, ও ওমর, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ আঘাত করে নাই, আমাকে কেউ কষ্ট দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো খলিফা কেন কান্দেন? আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, এই যে জান্নাতুল বাকি দেখতেছো, এই জান্নাতুল বাকির মধ্যে পয়গাম্বরের এমন সাহাবী ঘুমায় আছে রে, যে সাহাবীদের জানাজার গোসলটা পয়গাম্বর নিজ হাতে দিয়েছে। আল্লাহু আকবার। যার জানাজার বলে যে গোসলটা হবে মাইয়াতের গোসল, এই গোসলটা পয়গাম্বর নিজ হাতে দিয়েছে। এমন সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমিয়ে আছে। এমন সাহাবী আছে যার কাফনের কাপড়টা পয়গাম্বর নিজ হাতে পরাইছে। এমন সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে, যার জানাজা পয়গাম্বর নিজে পড়িয়েছে। আল্লাহু আকবার। এমন সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে ওমর, ওমর রে, যার কবরে পয়গাম্বর নিজে নেমেছে, কবরের মধ্যে নেমে পয়গাম্বর ওই সাহাবীর লাশটা আল্লাহর কাছে সুপর্দ করেছে। এমন সাহাবী জান্নাতুল বাকির এই কবরের মধ্যে ঘুমায় আছে। ওমর বলে, আবু বকর গো, এই জন্য বুঝি আপনি কান্দেন? আবু বকর বলে, না ওমর না, এই জন্য আমি কান্দি না। কেন গো কান্দেন আপনি? আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, আল্লাহর কসম, আল্লাহর কসম রে ওমর, জবান খুলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওমর রে, প্রত্যেক সাহাবীর কবরে জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা হয়ে গেছে। আমি আবু বকর কুওয়াতে না, আমার নাকের পাওয়ার বাইরে গেছে। প্রত্যেকটা কবরের জান্নাতের নাজ নিয়ামতের সুঘ্রাণ আমি আবু বকর আমার নাকে পাইতেছি। বলে, এই জন্য বুঝি কান্দেন? বলে না। এবার আবু বকরের আগেকার গুণগুলা মনে রাখেন আর এই কথাটা মনে রাখেন। এবার আবু বকর বলে, ভাই ওমর, এই কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা হইছে, সুঘ্রাণটা আমি আবু বকর আমার নাকের মধ্যে পাইতেছি, এই জন্য কান্দি না। আমি আবু বকর এই জন্য কান্দি রে, আমি যদি মরে যাই আর আমার কবরটা যদি জান্নাতের টুকরা না হয়ে জাহান্নামের টুকরা হয়, আমি আবু বকরের জিন্দেগিটার বলে এই হায়াতের কি মূল্যটা হবে? আল্লাহু আকবার। কথাটা ছোট কিন্তু বুঝেন ভালো করে। যার এত গুণ, এত নেক আমল, সে আবু বকর গভীর রাতে ঘুমায় থাকতে পারতেন না, জান্নাতুল বাকির কবরের কাছে গিয়ে হাউমাউ করে কাঁদতেন এই চিন্তায়, আমি আবু বকরের কবরটা না জানি জান্নাতের টুকরা না হয়ে জাহান্নামের টুকরা হয়ে যায়, জান্নাতের গর্ত না হয়ে জাহান্নামের গর্ত হয়ে যায়, এই চিন্তায় আবু বকর ঘুমাতে পারতেন না। গভীর রাতে জান্নাতুল বাকির দরজায় গিয়ে হাউমাউ করে কাঁদতেন। আরে মিয়া, এই চিন্তা, এই ফিকির, জাহান্নামের ফিকির, এই কবরের ফিকির তো আবু বকরের করার কথা না। এই ফিকির, এই চিন্তা তো তোমার আমার করার কথা, ঠিক কিনা? জুড়ে বলেন। আমার আপনার করার কথা, কিন্তু এই ফিকির আমার আপনার মধ্যে নাই, আবু বকরের মধ্যে আছে। আরে এই ফিকির যদি আবু বকরের মতো নয়, তার 100 ভাগের 1 ভাগ যদি থাকতো, আজকে মসজিদ খালি থেকে বাজার ভরা থাকতো না। আজানের সময় টিভির মজমা জমদার থেকে মসজিদ খালি থাকতো না, বলে আজানের পরে খেলার মজমা বাড়ি হয়ে মসজিদ খালি থাকতো না। আজকে মসজিদ খালি, খেলার মজমা ভরপুর। আজকে মসজিদ খালি, বলে টিভির মজমা ভরপুর। আজকে মসজিদ খালি, বাজার ভরপুর। কেন? মানে এদের দিলের মধ্যে আখিরাতের ফিকির নাই, এদের দিলের মধ্যে দুনিয়া দিয়ে ভরা। আর যাদের দিলের মধ্যে দুনিয়া লালন করবে, ওদের জন্য মালিকের জান্নাত নাই। আর যারা আবু বকর সিদ্দিকের অনুসরণে কেউ যদি আখিরাতের ফিকিরে ফিকিরবান হয়ে আখিরাতকে সাজাইতে পারে, বলে ওদের দুনিয়ার জিন্দেগিও সফল, আখিরাতের জিন্দেগিও সফল।
এটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এটাই আল্লাহ বলছে, দোস্তরা আমি আল্লাহকে ভয় কর, আখিরাতের জন্য কি করলি চিন্তা কর, কারণ বলে কাপন দাপন অনিশ্চিত হলেও মৃত্যু নিশ্চিত। যে কোনো মুহূর্তে তোমার আমার ঘরের দরজায় মৃত্যুর করাঘাত হতে পারে, আজরাইল বুকের মধ্যে থাবা দিয়ে আমাদের রূহটা নিয়ে যাইতে পারে। তার আগেই আখিরাতের ফিকির করো, কারণ আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। এই ফিকির করার কথাই আমার তেলাওয়াতকৃত আয়াতে বলছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, চিন্তা করো আখিরাতের জন্য কি পাঠাই। এই ফিকির তো আবু বকরের করার কথা, ঠিক কি না? এই ফিকির আমার আপনার করার কথা। কিন্তু এত বড় মানুষ আবু বকর রাতে ঘুমাইতে পারতো না। শুধু কি রাতে? শুধু কি রাতে? দিনের বেলায় আবু বকর সিদ্দিক লোকালয়ে চলে যাইতেন। কখনো কখনো ঘাসের দিকে তাকায় আবু বকর সিদ্দিক কাঁদতেন। বিসমিল্লাহ। ঘাসের দিকে তাকায় আবু বকর কাঁদতেন। ঘাসকে বলতেন, ঘাস রে তুই ভাগ্যবান, তোর জান্নাত নাই, তোর জাহান্নাম নাই। এই ঘাস, তোর কোনো হিসাব নাই। ময়দানে মাশরে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তোর হিসাব দেওয়া লাগবে না রে ঘাস। পশু পরে বলে পশু তোকে খাবে, দুনিয়ার জমিনে তোর জিন্দেগিটা শেষ। আবার পাখির দিকে তাকায় বলতো, পাখি রে ও পাখি তুই বড় ভাগ্যবান, তোর জান্নাত নাই, জাহান্নাম নাই। সকাল বেলায় খালি পেটে বের হও, সন্ধ্যা বেলায় ভরা পেটে বাসায় ফিরো রে পাখি। পাখি রে তোর জান্নাত নাই, তোর জাহান্নাম নাই, তোর হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমি আবু বকর মানুষ, আমার জান্নাত আছে রে, আমার জাহান্নাম আছে। ময়দানে মাশরে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আমার হিসাব দেওয়া লাগবে। আবার আবার কখনো বলতো, হাই হাই আমি আবু বকরের জন্ম যদি না হইতো রে কত ভালো হইতো, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগতো না। আবার জঙ্গলার গাছের দিকে তাকায় কাঁদতো, গাছ রে তুই ভাগ্যবান, তুই জিন্দা থাকতে তোকে কাঠ বানায় ঘর বানাবে, তোকে আসবাবপত্র বানাবে, দুনিয়ায় শেষ। মরা কাঠ দিয়ে আগুন জ্বালানি বানাবে, ছাই হয়ে দুনিয়ার জীবনে শেষ। তোর জান্নাত নাই, তোর জাহান্নাম নাই। ময়দানে মাশরে আল্লাহ তাআলার সামনে তোকে দাঁড়াতে হবে না রে গাছ। এই কথা বলে 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 আবু বকর জঙ্গলে গিয়া কাঁদতো, দিনের বেলায় শান্তি পাইতো না। আবু বকর কান্দে, আবু বকরের কান্নাটা মালিকের কাছে বড় পছন্দনীয় হইছে। মালিক দেরি করে নাই, সূরাতুর রহমানের 46 নম্বর আয়াত দিয়া জিবরাইলকে পয়গম্বরের কাছে আবু বকরের শানে পাঠায়া দিছে। বিসমিল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আলিমান খাবা মাকাম রাব্বিকি জান্নাতান, আলিমান খাবা মাকাম রাব্বিকি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় যারা করবে, বলে দুনিয়াতে দিনে কিংবা রাতে, গোপনে কিংবা প্রকাশ্যে যত গুনাহ করি রে, প্রত্যেকটা গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। এই ভয় যার দিলের মধ্যে লালন করবে, আমার আল্লাহ একটা জান্নাত নয়, জান্নাতানি, দুইটা জান্নাত দান কইরা দিবে। এই জন্য গুনাহ করার সময় তিনটা জিনিস খেয়াল করব। কয়টা? গুনাহ যখন সামনে আসে তিনটা জিনিস খেয়াল করব। এক নম্বর, আমি গুনাহ করতেছি, কেউ দেখে না, কে দেখে? জোরে বলেন। কেউ দেখে না, কে দেখে? ইন্না রাব্বাকা লা বিল মিরসাদ, কেউ দেখে না, কে দেখে? গুনাহ করার সময় চিন্তা করব, কেউ দেখে না, আল্লাহ দেখে। দুই নাম্বার, বলে আমি যে গুনাহ করতেছি, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন,
কেরামান কাতিবিন লিখতেছে। 2 নম্বর আমি গুনাহ করতেছি, এটা ফেরেশতারা লিখতেছে। 3 নম্বর আমি গুনাহ করতেছি, এটার জবাব দেখি আল্লাহ তাআলা নিবে। এজন্য কেউ যদি গুনাহ করার সময় চিন্তা করে কেউ দেখেন আল্লাহ দেখে, আমি গুনাহ করতেছি, ফেরেশতারা লিখে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এই 3টা জিনিসকে যদি খেয়াল করে তার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। আর সাথে সাথে ইউসুফ পয়গম্বরের মতো বলবে ইয়া মাআযাল্লাহ। কি বলবেন? গুনাহ সামনে আসলে ইয়া মাআযাল্লাহ। হাদিসে আসছে গুনাহ সামনে আসার পরে কেউ যদি ইয়া মাআযাল্লাহ আল্লাহ আমারে বাঁচাও এই কথাটা বলতে পারে, আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তো আয়াতটা আলিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার মধ্যে আছে, আল্লাহ থেকে একটা জান্নাত নাই, জান্নাতান 2টা জান্নাত দিয়া দিবে। এই আয়াতটা জিব্রাইলের কাছে দিয়ে পয়গম্বরের পর্যন্ত আল্লাহ পাঠাইছে। জিব্রাইল আয়েশা বলে পয়গম্বর, ও পয়গম্বর আপনার আবু বকরের খবর জানেননি? পয়গম্বর বলে জিব্রাইল রে আমি আবু বকরের খবর জানি না। কি হইছে রে আমার আবু বকরের, কি হইছে রে জিব্রাইল? জিব্রাইল বলে পয়গম্বর আপনার আবু বকর জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া দুনিয়ার হায়াতের হিসাব দেওয়া লাগবে। এই বয়ে জঙ্গলে যে কান্দে গো নবী, আবু বকরের কান্নাটায় পয়গম্বর আরশে আজিমে জোশ পয়দা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর আরশে আজিমে জোশ পয়দা হয়ে গেছে। আমার আল্লাহর সহ্য হয় না গো পয়গম্বর, ও পয়গম্বর আমার আল্লাহর সহ্য হয় নাই। এই জন্য আল্লাহ দেরি করে নাই, আবু বকরের শানে জান্নাতের জাহান্নামের ভয় করছে, কবরের আযাবের ভয় করছে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করছে রে। এই জন্য আল্লাহ খুশি হয়ে আবু বকরকে সুসংবাদ দিয়েছে, আলিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যারা করবে, দাঁড়ানোর ভয়ে গুনাহ করবে না, তারে আল্লাহ একটা জান্নাত দিবে না, 2টা জান্নাত দিয়া দিবে। এই হাদিসটা বইলা বুঝাইলাম রাতের বেলায় না, রাতের বেলায় বিছানায় পিঠ লাগাইতে পারতো না, জান্নাতুল বাকির মধ্যে একান্ত দিনের বেলায় স্বস্তিতে থাকতে পারতো না আবু বকর। হাই হাই জঙ্গলে গিয়ে জাহান্নাম আর কবরের আযাবের ভয়ে কান্ত। এজন্য হাদিসের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে জাহান্নামের ভয়ে এত চিন্তিত থাকতো রে, আবু বকর যখন ঘুমাইতো ওনার পাশে কেউ যদি বসতো, ওনার শ্বাস প্রশ্বাস দিয়া কলিজা পুরা গন্ধ বের হইতো। আল্লাহু আকবার। কলিজা পুরা গন্ধ বের হইতো। এই জন্য আমরা যারা আছি বলে আমাদেরকে, আমরা এখানে যারা আছে আপনারা বলেন তো আমার আপনার মর্যাদা কি আবু বকরের সমান? আমার আপনার ইবাদতের পুঁজি কি আবু বকরের সমান? আমার আপনার বলে মাকাম কি আবু বকরের সমান? যদি আমার আপনার মাকাম যদি আবু বকরের সমান না হয়, আমার আপনার ইজ্জত যদি আবু বকরের সমান না হয়, আমার আপনার ইবাদতের পুঁজি যদি আবু বকরের সমান না হয়, তাহলে আবু বকর যদি এই পরিমাণ আখিরাতের ফিকিরে যদি ঘুম নষ্ট হয়ে যায়, বলে আখিরাতের ফিকিরে যদি দিনের বেলায় জঙ্গলে চলে গিয়ে কান্দে, তাহলে আমার আপনার কি পরিমাণ আখিরাতের ফিকির, জাহান্নামের ভয়, কবরের ভয় দিলের মধ্যে লালন করা দরকার। আবু বকর তো রাতের বেলায় ঘুমাইতে পারতো না, কবরের কাছে গিয়ে কাঁদতো।
তুমিও জান্নাতের আশা করো, কিন্তু এমন ঘুম পারো রে ফজরের নামাজ পড়ার নসিব তোর কপালে হয় না। এখন থেকে যদি বলে ফজরের নামাজে হাজিরা দিতে পারো, ফজরের নামাজে যদি হাজিরা দিতে পারো, তামাম দুনিয়ার ফজরের নামাজের সময় বলে কাফেরের গোষ্ঠী ঘুমায়া থাকে, মুনাফিকের গোষ্ঠী ঘুমায়া থাকে, মুশরিকের গোষ্ঠী ঘুমায়া থাকে, নাস্তিকের গোষ্ঠী ঘুমায়া থাকে, হিন্দুর গোষ্ঠী ঘুমায়া থাকে, বৌদ্ধের গোষ্ঠী ঘুমায়া থাকে। ফজরের সময় তুমিও ঘুমায় থাকো, যে তোমার সাথে আর খ্রিস্টান, তোমার সাথে নাস্তিক, তোমার সাথে বৌদ্ধ, তোমার সাথে ইহুদি, তোমার সাথে হিন্দুর কি পার্থক্য হইল? এই জন্য ফজরের বাতাসটা বড় দামি বাতাস, কারণ ফজরের বাতাসটা মুনাফিকের দুর্গন্ধ থেকে মুক্ত, ফজরের বাতাসটা কুফরের দুর্গন্ধ থেকে মুক্ত, ফজরের বাতাসটা বলে মুশরিকের দুর্গন্ধ থেকে মুক্ত, ফজরের বাতাসটা নাস্তিকের দুর্গন্ধ থেকে মুক্ত। কারণ এই সব ভেজাল ঘুমায় থাকে ফজরের সময় মুমিনের বলে শ্বাস প্রশ্বাসে বাতাসটা পবিত্র হয়। এই হাদিসের মধ্যে আসছে এই যে কুত্তা, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুর। কত নিকৃষ্ট প্রাণী! শুকনা জামা ভিজা কুকুর, শুকনা কুকুর ভিজা জামা লাগলে কাপড় নাপাক। আবার কুকুরও শুকনা, গায়ের মধ্যে বাহ্যিক নাপাকি নাই, কাপড়ও শুকনা লাগলে কাপড় নাপাক হয় না। বলে গায়ের সাথে কুকুর লাগলে কাপড় নাপাক হয়। কত নিকৃষ্ট! শুধু তাই নয়, তাই নয়, কুকুর যদি কোনো পেয়ালার মধ্যে মুখ দেয়, ওই পেয়ালা কয়বার ধোয়া লাগে? 7 বার ধোয়া লাগে। 7 বার না ধুলে বলে পাত্র পবিত্র হয় না। কত নিকৃষ্ট কুকুর! আরে যেই করে কুত্তা থাকে ওই করে রহমতের ফেরেশতাও যায় না, রহমতের ফেরেশতাও যায় না। এই জন্য তো বলে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানায় একটা বেঈমান কাফের সারাক্ষণ সাথে কুকুর রাখতো। ঘুমাইতে যায় কুকুর নিয়ে যায়, খাবার খাইতে যায় কুকুর নিয়ে যায়, মেহমান বাড়ি যায় কুকুর নিয়ে যায়, পায়খানায় গেল কুকুর নিয়ে যায়। কিরে কুকুর নিয়ে ঘুরোস কেন? কয় মুসলমানের নবী কইছে কুত্তা যদি থাকে ফেরেশতা আসে না। কয় আমি এই জন্য কুকুর রাখি, কুত্তা যদি আমার লগে থাকে আজরাইল আইব না। আজরাইল আসবে না তো আমি আজরাইলও আসবে না, আমারও জান কবজ করতে পারবে না। এই মগাটারে ধইরা হাসান বসরির কাছে নিয়ে গেছে। হাসান বসরিকে বলে, হাসান বসরি রে, এই শাহরিয়ার কবির মুরগা চোরার মতো বুদ্ধিজীবী এইটা, কুত্তা লগে রাখে, কুত্তা সাথে থাকলে রহমতের ফেরেশতা আসে না, এজন্য আজরাইল আসবে না, ওরে জানও কবজ করবে না। হাসান বসরি বলে, এই বেঈমান, বরে তোরে মারার জন্য আজরাইলের কাফেলা আছে, এই কুত্তা মারার জন্য একটা আজরাইল আছে। আগে আল্লাহ ওই আজরাইলটা কুত্তা মারবো, কুত্তা মারার পরে আজরাইলের কাফেলার থেকে তোরে মারবো। তো যাই হোক, যেই করে কুকুর ঢুকে ওই করে রহমতের ফেরেশতা যায় না। কত নিকৃষ্ট হইল কুকুর! হাদিসের মধ্যে আসছে পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে বসা, জিবরাইল আলাইহিস সালাম বাহির দিয়ে ঘরে যায় না। জিবরাইলকে পয়গম্বর, কেন জিবরাইল ঘরে আসিস না কেন? জিবরাইল বলে, পয়গম্বর আমরা রহমতের ফেরেশতা ওই ঘরে যাই না যেই ঘরে কুকুর আর জীবজন্তুর ছবি থাকে। তো নবীর বুঝবার বাকি নাই, আমার ঘরে কুত্তা আছে আর জীবজন্তুর ছবি আছে। এখন আল্লাহর নবী বলে, আয়েশা রে ঘরের ভিতরে কি কুত্তা আছে? আম্মা জান বলে, পয়গম্বর আর বইলেন না, আপনার আদরের 2 নাতি হাসান আর হুসাইন কুকুরের বাচ্চা আয়না ঘরের কোনায় বাইন্ধা রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী বলে, আয়েশা কুত্তাটা বের করে দাও। কুকুরটা ঘর থেকে বের করছে, এবারও পয়গম্বর যায় না। এবার কি হইছে? কুত্তা তো নাই, কয় জীবজন্তুর ছবি আছে। কই কেমনে? তো পয়গম্বরের একজন সাহাবী সবুজ রেশমি সুতা দিয়ে একটা শালের মধ্যে ময়ূরের ছবি অঙ্কন করে পয়গম্বরে হাদিয়া দিচ্ছে। ময়ূরের ছবিটা এটা
একটা প্রাণীর ছবি এই ঘরের ভিতরে আছে, তো বলে ওইটা আছে, তো পয়গাম্বার ওই ময়ূরটার ওই যে ছবিটা আছে ওইটা সুই দিয়া তুলে তুলে ময়ূরের ছবিটা তুলছে, তারপরে ঘরের ভিতরে জিব্রাইল ঢুকছে। তো হাদিস বলে বুঝাইতে চাইলাম, কুকুর যদি গায়ের সাথে লাগে কাপড় না হয়, কুকুর যদি পেয়ালার মধ্যে মুখ দেয় 7 বার না ধুলে বলে পেয়ালা পবিত্র হয় না। কুকুর যদি ঘরে থাকে রহমতের ফেরেশতা যায় না। কুকুর বড় নিকৃষ্ট, কত নিকৃষ্ট। এই নিকৃষ্ট কুকুরটা হাদিসের মধ্যে আসছে, এই নিকৃষ্ট কুকুরটা সকালবেলা ঘুম থেকে যখন চোখটা খুলবে, সকালবেলা যখন তার চোখটা খুলবে তখন এই কুকুরটা আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মালিক আমি কুকুর তোমার কাছে পানা চাই ওই সমস্ত বান্দা আর বান্দিরি থেকে, ও মালিক যারা ফজরের নামাজ পড়ে নাই, আমি কুত্তা চোখ খুলে আমি প্রথম নজরে যেন ফজরের নামাজ পড়ে নাই এরকম বেনামাজির চেহারা না দেখি। কুত্তাই দেখতে চায় না, ফজর যারা পড়ে না কুত্তাই দেখতে চায়। তো আবু বকর সিদ্দিক তো তার গোটা হায়াতে একদিনের জন্য তাহাজ্জুদের নামাজের খলল হয় নাই। যে ব্যক্তির তাহাজ্জুদের নামাজের খলল হয় না তার বুঝি নামাজ কাজা হয়? নামাজ কাজা হয় না। তো আবু বকর যদি এত বড় মানুষ হয়ে বলে আখিরাতের ফিকিরে তাহাজ্জুদ মার না দেয়, বলে 5 ওয়াক্ত নামাজ জামাতে যদি আদায় করতে পারে, তুমি আর আমি তো আবু বকরের পায়ের জুতার নিচের ধুলার লক্ষ লক্ষ ভাগের 1 ভাগ মর্যাদা না। তাহলে আমার আর তোমার জমি, আমার আর তোমার কি পরিমাণ আখিরাতের ফিকির করা লাগবে। এই জন্য আবু বকর তো আখিরাতের ফিকিরে, কবরের আযাবের ফিকিরে, হাসরের ময়দানে দাঁড়ানোর ফিকিরে বলে রাতে ঘুমায় নাই, বলে তাহাজ্জুদের নামাজ পড়ছে, ফজরের নামাজে হাজিরা দিছে। তুমি তাহাজ্জুদ পড়তে না পারলেও বলে আখিরাতের ফিকির যদি তোমার মধ্যে সত্যিকার অর্থেই থাকে তাহলে আজকে থেকে ফজরের নামাজ কাজা হবে না। ঠিক কিনা? ঠিক কিনা? তো গোটা জিন্দেগিটা আখিরাতের ফিকিরে 5 ওয়াক্ত নামাজ দিয়ে কাটাবো। রাজি আছি কারা কারা? ইনশাআল্লাহ হাত তুলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, চিল্লায় বলি আমিন, হাত নামান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আসতেছে। এজন্য আল্লাহ বলে মুমিনেরা ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর। আগে বলছি না কি বলছে? আল্লাহর সকল আদেশ সকল নিষেধ নবীজির তরিকায় মানো। এই ব্যাপারে কাকে ভয় করো? আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ মানো, আল্লাহর সকল নিষেধ মানো। কার তরিকায়? নবীর তরিকায়। প্রথম ইত্তাকুল্লাহর অর্থ। আর দ্বিতীয়বার যে ইত্তাকুল্লাহ এর অর্থ কি? যে এই যে আল্লাহর ভয়ে হুকুম মানবে, নিষেধ মানবে নবীর তরিকায়, এটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্ট। এখন তুমি